হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ওয়ান ড্রাইভ সম্পর্কে। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা হচ্ছে গুগল ড্রাইভ যেমন ফাইল আপনারা এখানে সেভ করে রাখতে পারবেন, এখান থেকে ফাইল শেয়ার করতে পারবেন। সেম ওয়ান ড্রাইভটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট আর গুগল ড্রাইভটা গুগলের অ্যাকাউন্ট। তো আজকে আমি আপনাদের শেখাবো যে আসলে ওয়ান ড্রাইভ কীভাবে অ্যাকাউন্ট করবেন, ওয়ান ড্রাইভ অ্যাপস কোথা থেকে ডাউনলোড দেবেন, কীভাবে ফাইল আপলোড দেবেন এবং কীভাবে ফাইলগুলো শেয়ার করবেন। তো বিস্তারিত বিষয়ে আলোচনা করব। তো ওয়ান ড্রাইভ সম্পর্কে মোটামুটি হয়তো আপনারা বুঝতে পারছেন এখন। তো ওয়ান ড্রাইভটা আসলে কীভাবে ডাউনলোড দেবেন, এটা ব্রাউজারে গিয়ে আপনারা যদি ওয়ান ড্রাইভ ডাউনলোড লিখে সার্চ দেন, তাহলে প্রথমেই আপনারা মাইক্রোসফটের একটা ওয়েবসাইট পাবেন। যেহেতু ওয়ান ড্রাইভ মাইক্রোসফটের অ্যাকাউন্ট, তো ডাউনলোডের দেওয়ার জন্য ঢুকে পড়বো। ঢোকার পরে এখানে দেখেন যে ডাউনলোড অপশন রয়েছে, আর এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখবো। ওকে, যেহেতু আমি ডাউনলোডটা দেখাবো না, কারণ আমি উইন্ডোজ 8 ব্যবহার করছি, কারণ ডাউনলোড দিয়ে আমার এখানে আমি ইনস্টল দিতে পারবো না। কারণ এখানে দেখেন যে বলছে এখানে উইন্ডোজ 10 লাগবে, তাছাড়া কিন্তু আপনারা ইনস্টল দিতে পারবেন না। ও আগে আপনার উইন্ডোজ 7 বা 8-এ সবগুলো উইন্ডোজই সাপোর্ট করতো। তো বর্তমানে আপডেট হয়েছে সব কিছু, উইন্ডোজ 10 ছাড়া হবে না। তো যাই হোক, তো ডাউনলোড দেওয়ার জন্য জাস্ট খালি এখানে ক্লিক করবেন, ডাউনলোড শুরু হয়ে যাবে। আর নেক্সট স্টেপ আমি বলেছি হচ্ছে অ্যাকাউন্ট তৈরি। মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করলে আপনি ওয়ান ড্রাইভ অ্যাকাউন্ট চালাতে পারবেন। মাইক্রোসফট যেহেতু ওয়ান ড্রাইভ আর মাইক্রোসফট একই ধরনের অ্যাকাউন্ট, আর আপনি অ্যাকাউন্ট করতে গেলে প্রথমে আপনারা ওয়ান ড্রাইভ লিখে সার্চ দিয়ে ঢুকবেন ভিতরে। ওয়ান ড্রাইভ লিখে ঢুকে এখানে সাইন ইন মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, এখানে ক্লিক করুন। করার পরে এখানে বলছে আপনার ইমেইল, ফোন নম্বর আর স্কাইপ অ্যাড্রেস। তো এইগুলোর একটা, যেহেতু আপনার অ্যাকাউন্ট নাই বা আমার অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্রিয়েট অনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অনে ক্লিক করার পরে আপনি এই স্টেপটা আসবে, অথবা আপনার ফোন নাম্বার দিয়েও কিন্তু আপনি অ্যাকাউন্ট করে নিতে পারেন, অথবা নিউ ইমেল অ্যাড্রেস। অর্থাৎ মাইক্রোসফটের দুইটা ইমেল আছে, এটা হচ্ছে হটমেল, এটা আউটলুক। এটার মাধ্যমে আপনারা ওয়ান ড্রাইভ ক্রিয়েট করতে পারেন। তো আমি গেট এ নিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। করার পরে আমি এই নামটা দিলাম, দেওয়ার পরে ক্লিক করি। এখানে দেখেন দুইটা অপশন আছে, এখানে হটমেল, একটা আউটলুক। আপনার যেটা প্রয়োজন সেটা দেবেন, দুটা সেম কাজই করে, সমস্যা নেই। তো নেক্সট ক্লিক করবেন, করার পর একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, আপনার পার্সোনাল পাসওয়ার্ড যেটা ব্যবহার করেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন, আপনার ফার্স্ট নেম, ওকে, তারপর নেক্সটে দেওয়ার পরে এখানে আপনার বাংলাদেশে দিতে হবে, কান্ট্রি, মান্থ, আপনার জন্ম আর কি, ডেট অফ বার্থ। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে। এখন আমাকে রোবট ভেরিফাই করতে হবে। নেক্সটে ক্লিক করব।
তো ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। তো আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি নোতে ক্লিক করলাম। OneDrive অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এখন আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা সেভ করে রেখে দিবেন, তাহলে আপনার পিসি হারা যাক বা নষ্ট হয়ে যাক, যাই হোক না কেন, আপনি কিন্তু আপনার ফাইল খুব সহজে বের করে নিতে পারবেন OneDrive ঢুকে। এতে গেলে আপনার হচ্ছে মাইক্রোসফটের অ্যাকাউন্ট করা। এখানে কিন্তু আপনার নোটিফিকেশন এসেছে যে এখানে কিন্তু পেইড একটা ভার্সন রয়েছে মাইক্রোসফটে, সেটা যেহেতু আমার প্রয়োজন নেই তো আমি এখানে ক্লোজ করে দিলাম। ওকে, এরপর আমি স্টেপে বলেছিলাম হচ্ছে আপনাদের ফাইল আপলোড। তো কীভাবে আপনারা ফাইল আপলোড দিবেন সেটা দেখাবো। এখানে আপলোড অপশন দেওয়া আছে, তো আমি এখানে আপলোডে ক্লিক করব, করার পরে ফাইল বা ফোল্ডার আপনি যেটা দিতে চান আমি ফাইলে ক্লিক করলাম। করার পরে আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে আমি আপনাদের যে প্রজেক্ট শিটটা আছে সেটাই আমি এখানে করলাম, আপলোড দিলাম। প্রজেক্ট শিট বলতে আমি যে আপনার হচ্ছে পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করতেছি বা ভিউ করে আপনাদের দেখা দিচ্ছি সেটাই মূলত আমি এখানে আপলোড দিয়ে দিলাম। ওকে, আমার আপলোড হয়ে গেছে। এই যে আমার ফাইল, কতক্ষণ আগে লেস দেন 1 মিনিট হয়ে গেছে। ওকে, এবং লাস্ট স্টেপে আমি বলেছিলাম যে আপনার ফাইলটাকে আপনি শেয়ার করবেন OneDrive থেকে ফাইল অন্য একটা মেইলে বা কাউকে পাঠাবেন। তো এখানে শেয়ার করার জন্য আপনাকে এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে যে শেয়ার অপশন রয়েছে, তো শেয়ার অপশনে ক্লিক করে নেটটা স্লো যার কারণে সময় নিতেছে, যা চলে এসেছে। এখানে আপনার হচ্ছে একটা নাম, অর্থাৎ কাকে আপনি মেলটা করবেন, কাকে ফাইলটা পাঠাবেন তার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে যদি আপনার কোনো মেসেজ থাকে তাহলে সেটা পেস্ট করে দিয়ে সেন্ড করে দিতে পারেন। অথবা এখানে ক্লিক করার পর দেখেন হচ্ছে আপনার একটা লিঙ্ক হয়ে গেছে, এখানে কপি লিঙ্কে ক্লিক করে আপনি এটাও কাউকে শেয়ার করে আপনি কিন্তু পাঠাইতে পারেন, তাহলে সেই ফাইলটা পেয়ে যাবে। এতে গেলে শেয়ারের বিষয়। এরপরে আপনার ফাইল আপলোড দেওয়ার পর ডাউনলোড দিবেন। ডাউনলোড দিতে গেলে ফাইলটা সিলেক্ট করে নিয়ে উপরে দেখেন ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোডে ক্লিক করলে আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, যেমন আপনার মাইক্রোসফটের কিন্তু আপনার যে স্টোরেজটা আপনি এখানে 5 জিবি পর্যন্ত পাবেন। যেমন আপনি গুগল ড্রাইভে 16 জিবি পেয়েছেন, কিন্তু এখানে 16 জিবি পাবেন না, এখানে 5 জিবি ফ্রি পাবেন। এর বেশি নিতে গেলে অবশ্যই আপনাকে পেইড ভার্সন নিতে হবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। এই তো ছিল আজকের ভিডিও। আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।